ভারতের সাথে আওয়ামী লীগ সরকার যেসব চুক্তি করেছে আপনি সেই চুক্তিগুলো বাতিল করুন, সেটা কিন্তু এই সরকার করে নাই। আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউ এর দরকার, কিছু লাইকের দরকার, পপুলিস্ট রাজনীতি, এটাকে আমি বলি কচুপাতার পানি, এগুলো টিকে না। আপনি চাইলে আপনার বন্ধ পরিবর্তন করে ফেলতে পারবেন, কিন্তু প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা সম্ভব না। সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন সেভেন সিস্টার্সকে ভাগ করে দেওয়া হবে বা সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলা হবে। আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে যতদিন না ভারত বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে বা খুনিদেরকে ফেরত না দেয়া হচ্ছে। এই অতি আবেগীয় আন্তর্জাতিক শিষ্টাচার কিংবা কূটনৈতিক যে রীতিনীতি আছে, এই অতি আবেগীয় রীতিনীতি বহির্ভূত কথামালা দিয়ে আসলে কি ভারত বাংলাদেশের সম্পর্কের যে বর্তমান ভিন্নতা আছে সেই ভিন্নতায় কি নতুন কোনো সুর বাজানো সম্ভব কিনা, ইতিবাচক কোনো ব্যবস্থা সংশ্লিষ্ট করা সম্ভব কিনা, নতুন কোনো সম্পর্ক পুনর্নির্মাণ করা সম্ভব কিনা? এগুলো ফারহান ভাই, মানে এগুলো হচ্ছে অতি অপরিণামদর্শী কথাবার্তা। মানে এটা কখনোই একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে এইভাবে বলা। একজন আসাদ আব্দুল্লাহ কিন্তু একজন রাজনৈতিক আইকনিক লিডার, জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছেন। আমরা অনেকগুলো নতুন ফেস পেয়েছি বাংলাদেশে। আমরা আশা করেছিলাম যে তারা বাংলাদেশকে নতুন উচ্চতায়, নতুন ভাবে স্বপ্ন যেভাবে দেখেছেন সেভাবে তারা হাঁটবেন। কিন্তু এই কথাগুলো বাংলাদেশের জন্য কিংবা উনি ব্যক্তি হিসাবে আসাদ আব্দুল্লাহ তার নিজের জন্য কিংবা তার দলের জন্য কারোর জন্য ভালো কথা না। এবং আপনি দেখবেন এটার পরপরই আজকে জামাতে ইসলামে কিন্তু এটার বিবৃতি দিয়েছে, আসাদ আব্দুল্লাহর এই কথাকে তারা অন করে না। এবং গতকাল ভারত বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসের ঘেরাও একটা কর্মসূচি দিয়েছে, সেখানে ওই ধরনের স্লোগান আমরা শুনেছি যে অমুক স্বাধীন করে, এই ধরনের কথাবার্তা। তো এগুলো সমীচীন না। আমাদের যে জায়গাটাতে আসতে হবে, আপনি যদি এটা প্রেসার ক্রিয়েট করতে চান, আপনার সরকার, যে সরকারের প্রধান বলেছিলেন যে এই ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে, সেই সরকারকে প্রশ্ন করুন যে সরকার, গত 16 বছর আমরা বলেছি যে ভারতকে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বিক্রি দিয়েছে। তাহলে ভারতের সাথে আওয়ামী লীগ সরকার যেসব চুক্তি করেছে আপনি সেই চুক্তিগুলো বাতিল করুন, সেটা কিন্তু এই সরকার করে নাই। ভারত বরং আমাদের অনেকগুলো চুক্তি, অনেকগুলো বিষয় তারা ট্রান্সশিপমেন্ট এগুলো বাতিল করেছে, আমাদের ভিসা বন্ধ করে রেখেছে। আমরা এর বিপরীতে কি করেছি? আমাদের সরকার কি এভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে? পারে নাই। বরং সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আদানির যত বাকি বিলগুলো ছিল সব কিন্তু ক্লিয়ার করে দিয়ে গেছে। তো এগুলো হচ্ছে, মানে আমাদের এখন হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউ এর দরকার, কিছু লাইকের দরকার, পপুলিস্ট রাজনীতি, এটাকে আমি বলি কচুপাতার পানি, এগুলো টিকে না। এগুলো হয়তো বলা যায়, বলে কিছু সাময়িক বাধা পাওয়া যায়। কিছু ব্রেন সেড মানুষ আছে, তারা না বুঝে আপনাকে কিছু কিন্তু হিরো বানিয়ে দিবে। এবং এগুলো কিন্তু 3 দিন পর্যন্ত টিকে। আপনার ভাইরাল জিনিসটা সর্বশেষ আয় হচ্ছে 72 আওয়ার্স। জি, এরপরে কিন্তু কোনো ভাইরাল জিনিস আর টিকে না। জি। তো এই সমস্ত কথা বলে নিজের ক্যারিয়ারের জন্য, দেশের জন্য, এবং এই ধরনের অপরিণামদর্শী কথাবার্তা কখনোই সমীচীন নয়। বরং আমাদেরকে ন্যায্যতার বিষয়ে প্রয়োজনে যদি আন্তর্জাতিক কোনো পর্যায়ে যেতে হয়, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে, সম্পর্ক হবে, সেটা সম্পূর্ণ ন্যায্যতার ভিত্তিতে। ভারত আমাদেরকে তার কূটনৈতিক যতটুকু দেয়ার, ন্যায্যতার মাধ্যমে সেটা তারা আমাদেরকে দিবে, আমরা তাদেরকে সেটা দেব। আমরা তাদের কাছে যে ন্যায্য বিষয়গুলো পাই, তিস্তা চুক্তি সহ আমাদের পানি বন্টন, আমাদের যে অসম বাণিজ্য চুক্তি, এইগুলো একটা ন্যায্যতার জায়গায় আসবে। দুদেশের নাগরিকের সাথে নাগরিকের, সরকার মাত্র 5 বছরের জন্য আসে, 5 বছর পরে সরকার চলে যাবে, কিন্তু সম্পর্ক থাকবে দুই দেশের নাগরিকের সাথে নাগরিকের। জি, এবং আরেকটা বিষয় হচ্ছে, ভারত আমাদের প্রতিবেশী। আপনি চাইলে আপনার বন্ধ পরিবর্তন করে ফেলতে পারবেন, কিন্তু প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা সম্ভব না। সেই জিনিসটাও আমাদের চিন্তা করতে হবে। আমি যদি প্রতিবেশীর সাথে আমার সম্পর্কগুলোকে মিনিমাইজ করে, মানে সমস্যাগুলোকে মিনিমাইজ করে নিয়ে এসে আমরা পারস্পরিক ভারসাম্যের সম্পর্কে আসতে পারি, এটা উভয় দেশের জন্যই ভালো, শুধু ধন্যবাদ। বাংলাদেশের জন্য না। আর অসংখ্য ধন্যবাদ আর জনাব। আরেকটা কথা বলে, আমরা অবশ্যই ভারতের এই আধিপত্যবাদের বিরোধিতা করব, কিন্তু এটা করতে গিয়ে আমাদের দলের দেশের যেন ক্ষতি আমরা না করি।